হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমিও এই মুহূর্তে ভালো আছি। আমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের ক্লাস ইউনিট 1 অ্যাটেনশন প্লিজ, লেসন 2 আউটসাইড স্কুল, অর্থাৎ পার্ট 2 স্কুলের বাহিরের কর্মকাণ্ড সম্পর্কে। মূল পর্বে যাওয়ার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন আমাদের আজকের যে বিষয়টা সেটা হচ্ছে লিসেন অ্যান্ড রিড দিস শর্ট কনভারসেশন। শোনো এবং এই সংক্ষিপ্ত আলোচনাটি বা কথোপকথনটি পড়ো। 1. ফাহিম, ক্যান আই বোরো ইউর পেন প্লিজ? ফাহিম বলছে, দয়া করে তোমার কলমটাকে আমায় ধার দেবে। এখানে ক্যান দ্বারা প্রশ্নটা করা হয়েছে। এটাই আমরা মূলত আলোচনা করব কয়েকটা প্রশ্ন নিয়ে। উত্তরে আসছে তামিম বলছে, ইয়েস অফকোর্স, হ্যাঁ অবশ্যই, ইউ ক্যান, তুমি নিতে পারো, হেয়ার ইউ আর, এই যে তুমি ধরো। 2 নম্বর রাদিফ বলতেছে, কুড ইউ প্লিজ হেল্প মি উইথ মাই ম্যাথস? গণিতে কি দয়া করে তুমি আমাকে সাহায্য করতে পারো? রাহিম বলতেছে, সরি, দুঃখিত, আই কান্ট, আমি করতে পারি না, আই এম নট গুড অ্যাট ম্যাথস, আমি গণিতে পাকা নই বা দক্ষ নই। নাম্বার 3, সিস্টার, would you turn the television off? টেলিভিশনটা কি বন্ধ করতে পারবে? I am doing my homework, আমি আমার বাড়ির কাজ করছি। ব্রাদার, ভাই বলছে, সরি, দুঃখিত, I didn't notice that, আমি সেটা লক্ষ্য করিনি। প্লিজ গো অন উইথ ইউর স্টাডিজ, তুমি তোমার পড়া চালিয়ে যাও। এখানে একটু আলোচনা করা দরকার। প্রথম প্রশ্নটা করা হয়েছে ক্যান দিয়ে, তারপরে উত্তর দেওয়া হয়েছে ইয়েস অফকোর্স ইউ ক্যান, হ্যাঁ তুমি পারো, ইউ ক্যান ব্যবহার করা হয়েছে। অর্থাৎ ক্যান দিয়ে প্রশ্নটা করা হয়েছে, উত্তরটাও ক্যান দিয়েই করতে হবে, এটা বোঝার বিষয়। এবার নেগেটিভ হলেও ক্যান ব্যবহার করতে হবে, পজিটিভ উত্তর করলেও ক্যান ব্যবহার করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 2, ক্যান কুড ইউ প্লিজ হেল্প মি উইথ মাই ম্যাথস? এখানে প্রশ্নটা করা হয়েছে কুড দিয়ে, ঠিক আছে। তো সরি, আই কান্ট, আই এম নট গুড এট ম্যাথস, বলছে না আমি পারি না, আমি অঙ্কে দক্ষ নয়। এখানে কোড দ্বারা প্রশ্নটা করা হয়েছে এবং নেগেটিভ উত্তরটা দেওয়া হয়েছে ক্যান দ্বারা, ঠিক আছে। এখানে কোড দ্বারাও দেওয়া যায় যেহেতু কোনো সমস্যা হতো না, ঠিক আছে। কিন্তু কোড দ্বারা প্রশ্নটা করলে আর ক্যান দ্বারা প্রশ্নটা করলে এখানে একটু পার্থক্য দাঁড়ায়। ক্যান দ্বারা প্রশ্ন করলে প্রপারলি জিজ্ঞেস করা হয় না, একটা অভদ্রতার ছাপ এখানে থেকে যায় কিছুটা। আর কোড দ্বারা প্রশ্ন করলে সেটা ফর্মাল হয়, অর্থাৎ প্রপারলি ইউজ হয়, ধরনটা ভালো এবং শুনতে শ্রুতিমধুর লাগে গ্রামাটিক্যাল নিয়ম অনুযায়ী। এজন্য ক্যান এবং কোডের ব্যবহারটা এখানে করা হয়েছে। আর নাটা কিন্তু করা হয়েছে কি, রহিম সরি আই কান্ট, না আমি পারি না, ঠিক আছে। এখানে কিন্তু মূলত টেন্সের ব্যবহারের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, এমনটা না, এটা গুরুত্ব দেওয়া হয়েছে ক্যান এবং কোড ফর্মাল ইনফর্মাল হিসেবে, অর্থাৎ ভদ্রতা অভদ্রতা বা প্রপারলি ইউজ আনপ্রপারলি ইউজ, এই গুরুত্বের উপর ব্যবহার করা হয়েছে। তাহলে কোড ব্যবহার করাই প্রপার হয়, সুন্দর হয় বিষয়টা, ঠিক আছে। তৃতীয় সেন্টেন্সে ব্যবহার করা হয়েছে প্রশ্ন করার ক্ষেত্রে উড, ঠিক আছে। উড ইউ টার্ন দ্য টেলিভিশন অফ? টেলিভিশনটাকে তুমি বন্ধ করতে পারবে? ব্রাদার বলছে, সরি দুঃখিত, আই ডিডেন্ট নোটিস দ্যাট, না আমি সেটা লক্ষ্য করিনি, ঠিক আছে। এখানে উত্তরটা দেওয়া হয়েছে ডিড নট দিয়ে। এটা উত্তরটা ডিড নট, কুড নট, ক্যান নট দিয়ে দেওয়া যায়, কিন্তু প্রশ্নটা প্রপারলি গ্রামাটিক্যাল ইউজ করেই করতে হবে, ঠিক আছে। উড ব্যবহার করলেও কুড ব্যবহারের মতোই অর্থ ধারায়। তারপর বি কমপ্লিট,
দিস ডায়ালগস ইউজিং সুইটেবল ওয়ার্ডস, অর্থাৎ উপযুক্ত শব্দ ব্যবহার করে কথোপকথনটি কমপ্লিট করো বা করতে হবে। উপরে যে আমরা ক্যান, কুড, উড ব্যবহার করেছি সেটার উপর ভিত্তি করে আমাদেরকে এই বাক্যগুলি পূরণ করতে হবে। 1A, ক্যান ইউ ল্যান্ড মি ইউর ইংলিশ বুক ফর এ ডে? আজকের জন্য কি তুমি আমাকে তোমার বইটা ধার দিতে পারো? বি বলছে সরি আই কান্ট, না আমি পারি না, আই নিড টু রিড ইট টুনাইট, আজকে রাত্রে এটি আমার পড়ার প্রয়োজন আছে। তাহলে এখানে ক্যান দ্বারা প্রশ্ন করা হয়েছে, নাটাও কিন্তু ক্যান দ্বারাই করা হয়েছে, ঠিক আছে, সমস্যা নেই। তারপরে 2A নাম্বার, কুড ইউ গিভ মি 50 টাকা? তুমি কি আমাকে 50টা টাকা ধার দিতে পারবে? তারপরে বি উত্তর দিচ্ছে সরি, দুঃখিত, আই কুডেন্ট, আমি পারছি না, আই হ্যাভ অনলি 20 টাকা উইথ মি, আমার কাছে মাত্র 20 টাকা আছে। তাহলে এখানেও কোড দ্বারা প্রশ্নটা করা হয়েছে, কোড দ্বারাই আই কুডেন্ট, কোড দ্বারাই না করা হয়েছে, যেটা প্রপারলি ইউজ করা হয়েছে, এখানে সমস্যা নেই। 3 নম্বর, এ উড ইউ গিভ মি ইউর ক্যালকুলেটর প্লিজ? দয়া করে কি তুমি তোমার গণনার যন্ত্রটা আমাকে দেবে? বি বলছে ইয়েস, হ্যাঁ, অফকোর্স, অবশ্যই। ইউ উড, তুমি নিতে পারো। হেয়ার ইউ আর, এই যে ধরো, ঠিক আছে। এখানে ওর দ্বারা প্রশ্ন করা হয়েছে, ওর দ্বারা আবার সম্মতি জ্ঞাপন করা হয়েছে যে হ্যাঁ নিতে পারো, এই যে ধরো, ইউ উড, ইয়েস অফকোর্স ইউ উড, ঠিক আছে, এই জায়গাটা। তারপর কোশ্চেন নাম্বার 4, কুড ইউ গেট মি এ নোটবুক অ্যান্ড এ বল পেন ফ্রম দ্য স্টেশনার্স? আপনার স্টেশনের দোকান থেকে আমাকে একটা নোটবুক মানে খাতা এবং একটা বল পেন দিতে পারেন? তারপর বি উত্তর দিয়েছে ইয়েস অফকোর্স আই কুড, হ্যাঁ অবশ্যই আমি পারি। তাহলে কোড দ্বারা প্রশ্ন করা হয়েছে, আবদ্ধকটা কিন্তু কোড দ্বারাই সম্মতি দেখানো হয়েছে। নাম্বার এ, ক্যান ইউ পুট মাই বক্স ইন দ্য কার প্লিজ? তুমি কি আমার বক্সটা দয়া করে তোমার গাড়িতে রাখতে পারো? বি উত্তর দিচ্ছি ইয়েস আই ক্যান, হ্যাঁ আমি পারি, আই উইল, আমি রেখে দিচ্ছি। এই যে সম্মতিটা দেওয়া হয়েছে, এখানে ক্যান ব্যবহার করা হয়েছে প্রশ্নেও, ক্যান ব্যবহার করা হয়েছে উত্তরেও সম্মতি জ্ঞাপনের ক্ষেত্রে। এ হচ্ছে ক্যান এবং কুড অথবা উড ব্যবহার করার ধরন, শুধু পার্থক্য এতটুকুই, ক্যান ব্যবহার করলে শ্রুতিমধুর হয় না, একটু অন্যরকম মনে হয়, আর উড আর কুড ব্যবহার করলে একটু শালীনতার সাথে ব্যবহারটা হয়, এতটুকুই শুধু পার্থক্য। আশা করি এই ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। যদি সহায়কপূর্ণ মনে হয় তাহলে তোমরা আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবে। তোমাদের সাথে আমার দেখা হবে পরবর্তী আরও নতুন একটি ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। খুদা হাফিজ।